জওহরলাল নেহেরু যখন কংগ্রেসের সভাপতি ছিলেন 1929 সালে, তখন তিনি ডাক দেন পূর্ণ স্বরাজের। তার আহ্বানে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করার কথা ছিল। এর পরের বছর থেকেই কংগ্রেস কিন্তু 26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস পালন করত। তাহলে সেটা কবে বদলালো? কবে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হলো? আর কেন? দেশ ছিল একটাই, স্বাধীনতার সময় দু ভাগে ভাগ হয়ে গেল, কিন্তু কেন? আসুন বন্ধুরা, সংক্ষেপে এই সব কেনর উত্তর আলোচনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রিটিশ পার্লামেন্ট লর্ড মাউন্টব্যাটেনকে যে আদেশপত্র দিয়েছিলেন ক্ষমতা হস্তান্তরের, সেখানে বলা হয়েছিল সমস্ত কাজ সম্পন্ন হতে 1948 সালের 30শে জুন পর্যন্ত সময় লেগে যাবে। কিন্তু এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম লীগ এবং তারা একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য আলাদা দেশের দাবি তোলে। তাই তখন মাউন্টব্যাটেন এই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটিকে এগিয়ে 1947 সালে আগস্টে এগিয়ে আনেন। সেই বছরই 4ই জুলাই ব্রিটিশ হাউস অব কমন্সে ভারতীয় স্বাধীনতার বিল পেশ করা হয় এবং সেটা 18ই জুলাই গৃহীত হয়। এই বিলেই ভারত ভেঙে পাকিস্তান গঠনের প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন ভাইসরয়। অবশেষে 14ই আগস্ট দেশ ভেঙে দুখণ্ড হয়, আর 15ই আগস্ট ইংরেজদের হাত থেকে দেশবাসী মুক্ত হয় এবং স্বাধীনতা লাভ করে। মাঝে রইল হিন্দু প্রধান ভারতবর্ষ, তার পূর্ব এবং পশ্চিম দিকে মুসলিম প্রধান পাকিস্তান, যেটা পাকিস্তান আবার দুভাগে ভাগ হয়ে যায়, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এখন যেটা পাকিস্তান সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর এখন যেটা বাংলাদেশ ওটা আগে ছিল পূর্ব পাকিস্তান। এই পাকিস্তান দু টুকরো হয়ে যাওয়ার নিয়ে পরে আলোচনা করব। এবারে আসি এই 15ই আগস্ট দিনটি কেন বেছে নেওয়া হয়েছিল। ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ফ্রিডম অ্যাট মিডনাইট গ্রন্থে এই প্রশ্নের জবাব হিসেবে তিনি প্রাথমিকভাবে যদিও লিখেছিলেন, আমি এই দিনটি এমনি বেছে নিয়েছিলাম, কিন্তু পরে ওই দিনটির বেছে নেওয়ার পক্ষেও ব্যাখ্যা দিয়েছিলেন। সেই ব্যাখ্যা অনুসারে বলা হয়েছে 1945 সালের 15ই আগস্ট জাপানের সম্রাট মিত্রশক্তির কাছে আত্মসমর্পণের কথা ঘোষণা করেন এবং যেহেতু মিত্রশক্তির সুপ্রিম কমান্ডার হিসেবে সেই নথিতে স্বাক্ষর করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন, তাই জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকীর দিনটিকেই তিনি ক্ষমতা হস্তান্তরের দিন হিসেবে স্থির করেন। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির পরাজয়ের দিনটিকেই লর্ড মাউন্টব্যাটেন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার দিন হিসেবে চিহ্নিত করে রাখলেন তার ব্রিটিশ সুলভ কূটকৌশলের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করুন।